মাছের চচ্চড়ি রান্না করব নতুন সবজি দিয়ে। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করলাম, মাছগুলো ভালো করে ভেজে নেব। অনেকে হয়তো বলতে পারেন ছোট মাছগুলো ভেজে ভেজে রান্না করে, অনেকে ভেজে খায় আর অনেকে খায় না। আমার ভেজে ছাড়া একদম ভালো লাগে না। ছোট বড় যেই মাছই হোক না কেন, ভেজে না খেলে আমার ভালো লাগে না। প্রথমে তেল গরম করে তাতে এই রসুন সম্পাট দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিলাম। আমি আবার ওই আলু বেগুন আর পেঁয়াজ দিয়েছিলাম। তো এইসব ভালো করে কষিয়ে নিলাম। এটা আমি আবার এই মশলাগুলো আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে হলুদ, মরিচ আর ধনিয়া দেওয়া হয়েছে, লবণও দিয়েছি 1 চামচ করে। আমি সবসময় একটা পরিমাণ অনুযায়ী রান্না করি, কারণ আমার শ্বশুর শাশুড়ি এত মশলাদার খাবার খেতে পছন্দ করে না। বিশেষ করে ওনারা অনেক বয়স্ক হয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ির বয়স প্রায় অনেক বলতে গেলে, তো ওনারা একটু কম ঝোল ঝাল মশলা এসব খেতেই পছন্দ করে। তো আমি আবার মশলা এইভাবেই পরিমাণ করেই রান্না করি, যাতে আমারও খেতে কোনো অসুবিধা না হয়, তাদেরও কোনো অসুবিধা না হয়। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম। আপনারা কারা কারা চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। আমি আবার ছোট মাছ টাছ হলে এইভাবেই চচ্চড়ি রান্না করি। বড় মাছের থেকে আমার মনে হয় চচ্চড়ি রান্না করে এরকম ছোট মাছ দিয়ে খেলে সেই লাগে। আমার মা যখন আমার বাবা মাছ মেরে আনতো পুকুর থেকে, তখন মা মানে এরকম করে সুন্দর করে রান্না করতো। আমার মার আদর্শ সব আমি মেনে চলছি, আবার আমার শাশুড়ির আদর্শও মেনে চলি। আমার দুই দিকটাই ব্যালেন্স করতে হয়। তো এইভাবে অনেকক্ষণ ভেজে নিলাম। আমার শাশুড়ি বলে গেছিলেন যে অনেকক্ষণ ভেজে নেবে, তাহলে চচ্চড়িটা রান্না করে মানে ওই স্মেলটাও ভালো আসে, আবার খেতেও সেই ভালো হয়। তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি আমার চচ্চড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই তো ভালো করে কষিয়ে তারপর এখানে আমি কয়েকটা চেরা মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। এই তো চচ্চড়িটা বলক টলক উঠলে আমি এই যে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলেন, তারপরে যে মানে মরিচ, তারপরে ওই কী বলে রসুন আর কালো জিরা আর রাঁধুনি, এই তিনটা একসাথে, এই চারটা একসাথে বেটে তারপর নামানোর আগে দিয়ে দিলাম। তারপর এক আইটেম দিয়ে তো খাওয়া হয় না, তো আমি বেগুন ভেজে নিলাম। এই ছিল আমার দুপুরের রান্না। তোমাদের কেমন লাগলো জানি।